নিরামিষের দিন এই রকম একটা পটলের রেসিপি খেতে ভীষণই ভালো লাগে, যার নাম হলো পটল মহারানী। এই পটল মহারানী সম্পূর্ণ একটা নিরামিষ পদ, আর এটা গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 1 ইঞ্চ দারুচিনি, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা ধনে। এই সমস্ত মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিটের মতন একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই মশলাটাই পটল মহারানী বানানোর একটা স্পেশাল মশলা। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর 1 টিস্পুন কাসুরি মেথি দিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা যতটুকু প্যানটা গরম আছে তার মধ্যেই এটা ড্রাই রোস্ট হয়ে যাবে। এইভাবে 2 মিনিট ড্রাই রোস্ট করে নেবার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে পুরো মশলাটাকে ঠান্ডা করে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরো মশলাটাকে ঢেলে নিচ্ছি। এরপর এর একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। গুঁড়ো মশলাটা রেডি করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি পুরো মশলাটাকে। এরপর আরও একটা মশলা বানাতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি 12টা কাজু, 1.5 ইঞ্চ আদা আর 2 টেবিল স্পুন চারমগজ, 1 টেবিল স্পুন টক দই, স্বাদ মতো চিনি আর সামান্য একটু জল। এরপর ঢাকনাটা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেস্টটা ঠিক এইরকম টাইপের হয়েছে। এদিকে 500 গ্রামের মতন পটল নিয়েছি। পটলের খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর ঠিক মাঝখান থেকে এইভাবে একটু করে চিড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি, একটু ভালো করে গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। এই তেলটাকেও এবার ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে পটলগুলোকে তেলের উপর দিয়ে দিচ্ছি। পটলের উপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পটলগুলোর ভাজাটা যখন ঠিক এই রকম টাইপের হয়ে আসবে তখন আমি পটলগুলোকে সব এক এক করে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আবার পরিষ্কার একটা প্যান নিয়ে নিয়েছি। এরপর গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। সাদা তেলটাকেও আগে গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর আদা বাটাটা। 1 থেকে 1.5 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর পুরো মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পটল মহারানী বানানোর যে স্পেশাল মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা পটলগুলোকে সব দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে 2 মিনিটের মতন একটু সবকিছুকে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুরো রান্নাটাকে করে নিচ্ছি। সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন দুধ। এরপর ভালোভাবে সবকিছুকে মিশিয়ে দিচ্ছি।
আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতন রান্না হতে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। মাঝখানে একবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। এরপর আমি দেখে নেব পটলগুলো সেদ্ধ হয়েছে নাকি। পটলগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। হাফ টিস্পুন পটল মহারানি বানানোর স্পেশাল মশলাটাকে ছড়িয়ে দিচ্ছি। 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুনের মতন চিলি ফ্লেক্স। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতন রান্না হতে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসছি। সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর আমি পুরোটাকে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেছে পটল মহারানি। এটা এবার গরম গরম ভাত, রুটি সবের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন পটল মহারানি দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই অসাধারণ হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।